হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো শনিবার এবং তার সাথে সাথে আজকে হলো শ্রাবণ মাসের প্রথম শনিবার। তো আমি যে টোটকাটা ব্যবহার করে থাকি প্রতি শনিবারেই আপনারা তো জানেন, তবুও আরও একবার শেয়ার করছি। তো প্রথমেই আমি ধুনোর মধ্যে নিয়ে নিলাম একটু গুগল। তো গুগল, তারপরে দিলাম একটু তেজপাতা, দিলাম 5টা ফুলযুক্ত লবঙ্গ, আর দিলাম কর্পূর। আর যাতে একটু সুগন্ধিযুক্ত হয় তো তার জন্য একটু ঘি দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু সাইডে সরিয়ে রাখলাম, ওটা আমি শেষে জ্বালিয়ে নেব। তো ওটা জ্বালিয়ে নেবার পর জানেন, প্রতিটা ঘরে ঘরে একটু দেখিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে করতে পারেন। তো এটা আমি প্রতি শনিবার করে থাকি এবং এটা থেকে আমি ভীষণ উপকৃত হয়েছি, বাড়ির নেগেটিভিটি যাতে দূর করতে পারি। তো সেই কারণেই আমি এটা ব্যবহার করি। তো চাইলে আপনারা করতে পারেন। তো এরপরে আমার ওই সিঁদুরের যে বাটিটা আছে, তো সিঁদুরটা প্রায় শেষ হয়ে গেছিলো। তো তাই আমি একটু সেই পাতা যে সিঁদুর হয় না, তো সেই পাতা সিঁদুর কিনে রেখেছিলাম, সেটাই আমি একটু রেডি করে নিলাম, মানে একটু গুলে নিলাম। তো সেটা করার পর এবারে আমি ঠাকুরের ভোগের প্লেটটা রেডি করছি। আর ছাদ বাগানে গিয়েছিলাম সকাল সকাল, ফুলগুলো আমি তুলেই এনেছিলাম। তো আজকে অনেকগুলো ফুল পেয়েছি, আর যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার, তো সেই কারণেই আমি আজকে দুটো মোমবাতি জ্বালাবো। মোমবাতিটা আমি এই কারণেই জ্বালাই, যেহেতু আমি বড় বাবার মন্দিরে যখন যাই নীল বাতি কিনি আমার হাজব্যান্ড এবং আমার সন্তানের উদ্দেশ্যেই, মানে মঙ্গল কামনার্থে আমি মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসি। আর যখন মন্দিরে না যেতে পারি, মানে বাড়িতে যখন পুজো করি, তখন আমি আমার বড় বাবাকে আমি বাড়ি থেকেই আমার ঈশ্বরকে আমি ডাকি এবং আমার সন্তান এবং স্বামীর মঙ্গলার্থে আমি ওই দুটো মোমবাতি জ্বালিয়ে দিই, যেটা আমি নিলাম আর কি। যেটা আরতির প্লেটে আমি ওই দুটো মোমবাতি নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। তো ওই মোমবাতি দুটো আজকে জ্বালাবো। তো তারপরে আমি বাবা ভোলানাথের জন্য আজকে আমার আকন্দ ফুল ছাদ বাগানে অনেক হয়েছিল। তো তার সাথে নীলকণ্ঠ ফুল তো আপনারা জানেন, যেহেতু বর্ষাকাল আর প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটছে। তো একদিন ইচ্ছা আছে জানেন, বড় বাবার মন্দিরে তো আমি প্রতি শনিবার না যেতে পারলেও শেষের শনিবারটা আমার করার ইচ্ছা আছে, কারণ আমার ছেলের তখন পরীক্ষা থাকবে না, পরীক্ষাও শেষ হয়ে যাবে। তো শেষের শনিবারটা আমি একটু সিন্নি করি। তো তখন আমার ইচ্ছা আছে যে ছাদ বাগানের ফুল থেকে, মানে নীলকণ্ঠ ফুল থেকেই আমি বড় বাবার জন্য একটা মালা গেঁথে দেবো। আমি জানি না এই ইচ্ছাটা আমার পূরণ হবে কি না, তবে ঈশ্বর চাইলে সব হয় জানেন তো। তো ইচ্ছাটা আছে, ইচ্ছাটা আশা করছি পূরণ হবে। তো আজকেও আমার বাবা ভোলানাথের জন্য আমি একটা ছোট্ট করে মালা গেঁথে নিলাম, মানে আমার শিবলিঙ্গটির জন্য। তো মালাটা দেখালাম আপনাদের, কেমন হয়েছে জানাবেন। তো এই যে পুজোর যে থালাটা আমি সাজাই, মানে ফুলের যে পুষ্পপত্রটা সেটা আমি সাজিয়ে নিলাম। তো নিয়ে এবারে আমি ঈশ্বরকে ভোগ নিবেদন করছি এবং আরতির প্লেট এবং আমার যে পুষ্পপত্রে আমি ফুলটা সাজিয়ে রেখেছি, তো সেটাও আমি একটু বেদির মধ্যে তুলে দিলাম। বেদি বলতে আমার সিংহাসনের উপরে, আমার পুজো করার সুবিধার্থেই আমি একটু হাতের কাছে সমস্ত কিছু রেডি করে নিই। তো চলুন সমস্ত কিছু রেডি করে নিতে থাকছি আর আপনাদের সঙ্গেও আমার পুজোটা শেয়ার করছি। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তবে জানেন, আজকে কিন্তু আমার পুরনো যে ঠাকুর ঘরে আমার শাশুড়িমা পুজো করতেন, আমি সেটা তো অনেক দিন আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। পুরনো যেসব ঠাকুরপত্র যা ছিল সমস্ত কিছু মানে বাতিল দিইনি, মানে এক সাইডে রেখে দিয়েছি। আর কিছু কিছু আগের যে আমার পুরনো ঠাকুর ছিল, তো সেইগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ওই আমার যে কাঠের সিংহাসনটা আছে, তো তার মধ্যেই আমি রেখে দিয়েছি। তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে শেয়ার করব, তো শেয়ার করব বলে আর করাই আর হয়নি। তো আজকে ইচ্ছা আছে যে আমার পুরনো ঠাকুরঘরটা আপনাদের শেয়ার করব। তবে জানেন, তবে আমার ওই সিংহাসনটি একটু রঙটা ফেড হয়ে গেছে। তবে আমার ইচ্ছা আছে আমি একটা সুন্দর করে, মানে কাঠের পালিশ বা অন্য কিছু রং, মানে সাদার মধ্যে গোল্ডেন, এরকম কিছু রং যদি পারি, তো দেখি মিস্ত্রি দাদাকে বলে দেখি, তো উনি কীরকম কী রং করে দেন। তো ওনার সাথে কথা বলেছি, তো সময় করে এলে
তখন আমি ওই কাঠের সিংহাসনটা রং করে নেব। কাঠের সিংহাসনটা ভীষণ ভালো আছে জানেন। তবে আমার শাশুড়ি মা যখন ওই চন্দন ছিটিয়ে দিত তো তখন ওই কাঠের সিংহাসনটা পুরো ভর্তি হয়েছিল। তো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তবে জানেন বেদির মধ্যে একটা কাপড় পাততে হবে, তো সেটা আমার পাতা হয়নি। তবে সময় সুযোগ বুঝে আমি সমস্ত কিছু আস্তে আস্তে গোছাতে থাকবো। তো চলুন, আমি তো আমার প্রথম পূজ্য দেবতা আমার সিদ্ধিদাতা গণেশকে দিয়েই আমি পুজোটা স্টার্ট করলাম। আর আজ যেহেতু শনিবার, তো তাই আমি আমার পঞ্চমুখী হনুমানজিকে লাল ফুল দিলাম। প্রতিদিনই চেষ্টা করি লাল ফুল দিয়ে পুজো করার। তো যাই হোক, আজকেও আমি লাল ফুল অজস্র পেয়েছি, তো সেই লাল ফুল দিয়েই আমি পুজো দিলাম। তবে জানেন, আমার ছাদ বাগানে যদি অল্প অল্পও ফুল ফোটে, সেই ফুল দিয়েই আমি আমার সিংহাসন বা আমার ঈশ্বরকে আমি ফুল নিবেদন করি। যখন যে বেদিটা এখন যেমন অজস্র ফুল পাচ্ছি, তাতেও বেদিটা ভালো লাগছে, তবে আমার ঈশ্বর বোধহয় এই ভালো লাগাটা তৈরি করে দেয়। মানে যখন আমি অল্প ফুল পাই তখনও কিন্তু আমার সিংহাসনটা আমার চোখে ভালোই লাগে। আমি জানি না আপনাদের চোখে কেমন লাগে। তবে আপনারা তো আমার শীতকালে, মানে যখন শীতের সময় ছিল তখন আপনারা আমার ভিডিও দেখেছেন, তো যদি খারাপ লাগতো নিশ্চয়ই আপনারা জানাতেন। তো যাই হোক, নয়নতারা যে ফুলটি হয় ওই ফুল গাছটাতে মানে এত ফুল হয় যে কি বলবো, ওই ফুলেই আমার বেদিটা বেশ ভরে ওঠে জানেন। তো চলুন, আমি তো পুজোয় বসে পড়েছি এবং পুজোটাও করে নিচ্ছি। তবে জানেন, আজকে এই যে দুটো বাতি জ্বালাচ্ছি। আজকে যেহেতু শনিবার বললাম, যে প্রতি শনিবারেই আমি এরকম দুটো বাতি জ্বালাতে থাকি। তো বাড়িতে হলে বাড়িতে দুটো বাতি জ্বালিয়ে দিই, আর মন্দিরে গেলেও আমি এরকম দুটো ধূপ আর দুটো বাতি আমি আমার সন্তান এবং আমার হাজব্যান্ডের মঙ্গল কামনার্থে তো আমি জ্বালিয়ে থাকি। আপনারা কিভাবে কেমনভাবে পুজো করেন এই শনিবার, মানে শ্রাবণ মাসের শনিবার, আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমার ভালো লাগবে যে আমি যেভাবে পুজো করি আপনারা কেমনভাবে পুজো করেন, তবুও সেটা আমার জানতে ইচ্ছা হয়। তো চলুন, আমার পুরনো ঠাকুর ঘর আমি দেখাচ্ছি আপনাদের। তবে সেইভাবে পরিপাটি করে কিছুই করে উঠতে পারিনি জানেন। তবে আমার ইচ্ছা আছে যে আমি অনেক ঠাকুর, মানে এখানে আমার রাধা কৃষ্ণ আনার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। তবে ঈশ্বর না চাইলে তো কিছুই হয় না, আপনাদের তো আমি অনেক ভিডিওতে জানিয়েছি। তো চলুন, আমার এই কাঠের সিংহাসনটা আমি একবার উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে সিংহাসনটা ভীষণ ভালো আছে জানেন, বেশ শক্তপোক্ত। তবে আমার ইচ্ছা আছে, দেখি আমি রং করে আবার নতুনের মতো ঝকঝকে তকতকে করে তুলব। তবে জানেন, আজকে কিন্তু আমি কারোর কমেন্ট পড়ছি না, পরবর্তী ভিডিওতে আপনাদের সবার কমেন্ট আমি পড়ে নেব। তবে মিষ্টি মিষ্টি বোনেদের নামগুলো না নিলেই হয়তো মনে কষ্ট পাবে, তো আমি বোনেদের নামগুলো নিচ্ছি। শিখা চক্রবর্তী বোন, তুমি আমার অনেক ভালোবাসা নিও, তোমার কমেন্টই আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ে নেব। অর্চনার কমেন্টটিও আমি পরবর্তী ভিডিওতে পড়ে নেব। অর্চনা, তুমি আমার অনেক ভালোবাসা নিও, এবং তার পাশাপাশি রিমাকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো আমি অবশ্যই পড়ে নেব। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আপনাদের তো জানিয়েছিলাম সব শেষে আমি এই ধুনোটা জ্বালিয়ে নেব। তো এই জ্বলন্ত অবস্থায় যদি আপনাদের বাড়ির প্রতিটা জায়গায়, মানে প্রতিটা দুয়ারে যদি এই ধোঁয়াটা আপনারা দিতে পারেন, ভীষণ উপকৃত হবেন। আমি তো ভীষণ উপকৃত হয়েছি। তবে এক দিদিভাই আমাকে জানিয়েছিল যে এটা করে দেখো, তুমি অনেক উপকৃত হবে। সত্যিই বলছি, আমি ভীষণ উপকৃত হয়েছি। তো আপনারা চাইলে করতে পারেন। তো আপনারা তো দেখতেই পেলেন, আমি ধুনো দেখিয়ে দিলাম, আর এই যে বাতি তো জ্বলছে, দুটো বাতি জ্বালিয়ে নিলাম। তবে শ্রাবণ মাসের প্রথম শনিবার আমার ভীষণ ভালো কাটলো। আপনাদের কেমন কেটেছে আপনারা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।